আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আমরা এমন একটি দিনে পদার্পণ করেছি। আবার দিন শেষ হলে সন্ধ্যা হতে শুরু হয়ে যাবে পবিত্র রজনী লাইলাতুল বারাত। সকলে একবার বলে সুবহানাল্লাহ। এই রাত যদি আল্লাহ তাআলা আমাদের নসিবে রাখে, কি বরকতময় রজনী, এই রাত আমরা আমাদের জীবনে আবার পাব। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দার গুনাহ মাফ করে দেয়। এই রাতে আল্লাহ বান্দার জন্য রহমত বরকতের খাজিনা নিয়ে প্রথম আসমানে অবতীর্ণ করে। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মাফ করে দেয়। আল্লাহর দ্বারে দোয়া করব যেন আল্লাহ তাআলা অসংখ্য মানুষের মধ্যে আমাদের নামটা লিখে দেয়। সেই জন্য আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় কুরআনুল কারীমকে বরকতময় রাতে আমি অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এখন বরকতময় রজনী কোনটা? আল্লাহ তাআলা এক আয়াতে স্পষ্ট করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি শবে কদরে কুরআন অবতীর্ণ করেছি। এই আয়াত দিয়ে স্পষ্ট আল্লাহ কুরআন শবে কদরে অবতীর্ণ করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রজনীতে কুরআন অবতীর্ণ করেছি। এবার এটা কোন রজনী আল্লাহ স্পষ্ট করে নাই। এই রজনীর এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ফান্নুল আফনান ফি উলুমিল কুরআন, তাফসিরের জগতে যত সেরা সেরা শ্রেষ্ঠ তাফসিরগুলো আছে, ওই তাফসিরের মধ্যে একটা হচ্ছে তাফসিরে জালালাইন, যেটা আলিয়া কওমি উপমহাদেশে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি এই আয়াতের তাফসির করতে গিয়ে তিনি বলেন, হিয়া লাইলাতুল কদর আও হিয়া লাইলাতু নিসফি মিন শাবান, এই রাত বলতে আল্লাহ শবে কদরকে বুঝিয়েছেন, কিংবা শবে বরাতের 14তম রজনীকে বুঝিয়েছেন। তিনি বলেন, নাজালা ফিহা মিন উম্মিল কিতাব মিনাস সাবা ইসাবিয়া ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ শবে বরাতে লাইলাতুন নিসফি মিন শাবানে 7ম আসমান লাউহে মাহফুজ হতে প্রথম আসমানে কুরআনকে একসাথে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবং লাইলাতুল কদরে আল্লাহ বাইতুল ইজ্জাত বা প্রথম আসমান হতে আজ থেকে 1500 বছর আগে লাইলাতুল কদরে আমার নবীর উপর কোরআন শরীফ নাজিল করা শুরু করেছেন। তাহলে সমগ্র কোরআন 30 পারা একসাথে নাজিল হয়েছে লাইলাতুল বারাতে, আর সেখান থেকে কিছু কিছু অংশ যখন প্রয়োজন হয়েছে নাজিল হওয়া শুরু হয়েছে লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে এই রাত নিয়ে মুফাসসির মুহাদ্দিসদের মধ্যে একটা মতানৈক্য হয়েছে। কেউ কেউ বলেছেন ফাকালাল আকসারুন ইন্নাহা লাইলাতুল কদর, মুফাসসিরদের মধ্যে অধিকাংশরা বলেছেন এই রাতটি হচ্ছে লাইলাতুল কদর। আবার তিনি বলতেছেন ওয়াকাল ইকরিমা ওয়া তাইফাতুল আখারুন, ইকরিমা এবং অধিকাংশ একটা মুফাসসিরের একটি জামাত বলেন যে ইন্নাহা লাইলাতুল বারা ওয়া হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে আশ্চর্য হচ্ছে আমার আল্লাহ যেই রাতে কুরআন অবতীর্ণ করেছেন ওই রাতের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আমি কুরআন অবতীর্ণ করেছি শবে কদরে, কোনো ব্যক্তি যদি ওই রাতে এক রাত ইবাদত করে আমি 1000 মাসের সওয়াব এক রাতে বান্দার আমলনামার মধ্যে জমা করে দিই। ঠিক আমার আল্লাহ বলেছেন, কোনো বান্দা যদি শবে বরাতে একটি রাত আমার জন্য উৎসর্গ করে দেয়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমি আমার বান্দার আগের পিছনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দেই। তো এই রাত
আজকে সূর্যাস্তের পর আমাদের মধ্যে আসবে। আমরা কি এই রাতে ইবাদত করব? আল্লাহকে আমরা রাজি খুশি করব? এই রাতে একটা দল বেচা, এটা হচ্ছে আব্দুল ওয়াহাব নজদির একটা দল আছে, তাদের মুখে আল্লাহ কোনো লাগাম দেয় নাই, কথার মধ্যে কোনো নূর নাই, বয়ান করলে মনে হয় শরীরের মধ্যে চুলকানি ওঠে। তাদের মধ্যে কিছু উলামায়ে কেরাম সোশ্যাল মিডিয়ার মধ্যে বক্তব্য দিচ্ছেন যে এই রাতে ইবাদত করার চাইতে নাকি গান বাজনা শোনা উত্তম। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আমরা কি এদেরকে আলেম বলতে পারি? এরা হচ্ছে ইবলিস, এরা হচ্ছে শয়তান। আমার রাসূল বলেছেন মুসলিম শরীফের হাদিস যে ইউশিকু আন তাখরাজা ওয়া তাকরা আলান নাসি ওয়া কুরআনা, অচিরে কিছু শয়তান মানুষের মধ্যে আবির্ভূত করবে, তারা এসে মানুষকে কোরআন পাঠ করে শোনাবে। এবার বলেন, শয়তান মানুষকে কোরআন পাঠ করে শোনাবে, তাহলে বোঝা যায় শয়তানের উদ্দেশ্য বেঠিক হবে। শয়তান কোরআন পাঠ করবে ঠিক, তার উদ্দেশ্য হচ্ছে বেঠিক। আমরা রাসূলুল্লাহ এই নজদিদেরকে বুঝিয়েছেন যে এরা মানুষকে কোরআন শরীফ পাঠ করে শোনাবে ঠিক, ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ করবে বেঠিক, যার কারণে আজকে জাতির বড় একটা দল এই দিন এই রাতে মসজিদগুলো তালা লাগায় দরজা লাগায় আনন্দ করে ঘুমায়। এদেরকে আমরা সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাতের দল অনুসারে আমরা বলতে পারি? এরা হচ্ছে নজদির দল। এরা কার দল? আমরা এদের কথায় আমরা পাত্তা দিব? আবার হয়েরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি একদিন নবীজিকে রাতের বেলা হারায়া ফেললাম। ঘুম থেকে উঠে দেখি আমার নবীজি আমার কাছের মধ্যে নাই। আমি নবীজিকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে নবীজির সকল স্ত্রীদের ঘরে গেলাম, গিয়ে দেখি নবীজি নাই। শেষ পর্যায়ে আমি জান্নাতুল বাকির মধ্যে চলে গেলাম, গিয়া দেখি জান্নাতুল বাকির মধ্যে আমার নবীজি ওনার চাচির কবরের সামনে দাঁড়ায়া চিৎকার করে করে কান্না করে রবের দরবারে দোয়া করতেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা বলে, আল্লাহর নবীকে আমি জান্নাতুল বাকির মধ্যে দেখে আমি আর দেরি করলাম না, দৌড়ায়া বাড়িতে চলে আসলাম। কম্বলের ভিতরে ঢুকে পড়লাম, হাঁপাইতেছিলাম। একটু পর আল্লাহর নবী আমার ঘরের মধ্যে এসে দেখে আমি কাঁপতেছি। আমার নবী আমাকে বললেন, আকুনতি তাখাফিনা আইয়াফিকাল্লাহু আলাইকা রাসূলু। আয়েশা, তুমি শুনো, তুমি কি আশঙ্কা করেছো, ভয় পেয়েছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপর রাগ করেছে, তোমার উপর অসন্তুষ্ট হয়েছে? আয়েশা বলে, না ইয়া রাসূলুল্লাহ, না, আমি ভেবেছিলাম মনে হয় ইন্নাকা আতাইতা বাযা নিসা, আমি ভেবেছিলাম মনে হয় আপনি আমার সাথে রাগ করে আপনার অন্য বিবিদের কাছে চলে গেছেন। আমি ভেবেছিলাম মনে হয় আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়েছেন। নবীজি বলেন, না না আয়েশা, না, আমি কোনো কষ্ট পাই নাই। ওগো নবীজি, তাহলে কেন আপনি কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চিৎকার করে কান্না করলেন? আল্লাহ নবী বলে, আয়েশা, তুমি জানো না আজকে রাতটা কিসের রাত? শুনো, আজকে রাত হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15তম রজনী। আয়েশা, তুমি কি জানো আমার আল্লাহ তাআলা এই রাতে কতগুলা মানুষকে মাফ করে দেয়? শুনো, লি আকসারা মিন আদাদি শাআরি গনামি কালবিন, বনু কিলাব গোত্রে যতগুলা বকরি আছে, ওই বকরির যতগুলা পশম আছে, ওই পশম সমতুল্য মানুষকে আমার আল্লাহ তাআলা এই রাতের মধ্যে মাফ করে দেয়। তাফসীরের মধ্যে আসছে রাসূলুল্লাহর যুগে সবচাইতে বেশি বেড়ার বকরি পালত বনি কালব গোত্রের মানুষ, যার সংখ্যা হচ্ছে 40,000। আমার রাসূল বলেন যে ব্যক্তি রাতে ইবাদত করে 40,000 বেড়া বকরির পশমের সমপরিমাণ মানুষকে আল্লাহ এই রাতে মাফ করেন। চিন্তা করেন আমার আল্লাহ এই রাতে কত কোটি কোটি মানুষকে মাফ করে দেয়। তাহলে এই রাতটিকে আমরা ঘুমে কাটিয়ে ফেলবো? এই রাত আমরা ইবাদতে কাটাবো। কিসে? আবার রাসূল এই রাতে কবর জিয়ারত করছেন। কি জিয়ারত করছেন? ওনার চাচির কবরের সামনে দাঁড়ায় অধৈর্য ধরে কান্না করছেন, খাদিজার জন্য কান্না করে দোয়া করেছেন। তাহলে আমারও এই রাতে কবরের মধ্যে যায় আমাদের পিতামাতা কবর আমরা জিয়ারত করব।
আমরা এখান থেকে আমরা আমাদের পীর ও মুর্শিদের কবর জিয়ারত করব। মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া চাইবো, তাদের রোহানি তাওয়াজ্জ নিব। আমরা পারবো ইনশাআল্লাহ? একটা আওয়াজে বলেন পারবো? এই রাতে আমরা কবর জিয়ারত করব। আল্লাহ মযহাবির আব্দুল ওহাব নজদির লোকেরা বলে কবর জিয়ারত করলে কোনো লাভ নাই, সে তো মারা গেছে। নাউযুবিল্লাহ বলে। এদের মুখের মধ্যে আমি কি বলবো, আমার মুখ দিয়ে মাঝে মাঝে কিন্তু খারাপ শব্দ বের হয়ে যায়, তবে পারি না, পাবলিক জায়গা তো বলতে পারি না। এগুলা মুসলমান না, এগুলা শয়তান, মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। আমার উম্মতেরা, সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে কবর জিয়ারত সম্পর্কে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, এখন তোমাদেরকে আদেশ করছি তোমরা কবর জিয়ারত করো। ফা ইন্না ফি জিয়ারাতিহা তাযকিরা, কেননা কবর জিয়ারতের মধ্যে আখিরাতের স্মরণ রয়েছে। কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। কবরের মধ্যে গেলে অন্তরের প্রতি একটা ভয় জন্মায়, জন্মায় কিনা? কবরের মধ্যে গিয়ে দোয়া করলে পরকালের প্রতি একটা ভয় জন্মায়, ভিতরটা নরম হয়ে যায়, অন্তরটা নরম হয়ে যায়। কবর জিয়ারত করলে আল্লাহ পিতা মাতাকে মাফ করে দেয়। এই জন্য আমরা এই রাতে কেউ মিস করবো না। প্রত্যেকের পিতা মাতা, দাদা দাদি, মই মুরব্বী, উস্তাদ, গুরুজন, বাইগনা বাগনি, সবার জন্য আমরা এই রাতে কবর জিয়ারত করে যে আমরা দোয়া করব। পারবো? পারবো? আমার ভাইয়েরা, কবর জিয়ারত করলে কবরওয়ালার পক্ষ থেকে রুহানি ফয়েজ আসে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি উনার মায়ের কবর প্রতিদিন জিয়ারত করতেন। একদিন ওনার মা ওনাকে স্বপ্নে দেখায়, মুজাদ্দিদ রে, তুই যখন আমার কবরের সামনে আসিস, মুজাদ্দিদ তুমি শোনো, তুমি প্রথম আসে একটু দাঁড়ায়া থাকবা, তারপর তুমি কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুরু করবা। মুজাদ্দিদ আল ফিসানি, যিনি মুজাদ্দিদ তরিকার ইমাম, মা কেন, আমি কেন দাঁড়িয়ে থাকবো? মা বলে, বাবা তুমি যখন আমার কবরের সামনে আসো, তুমি যখন সূরা কেরাত দুরূদ শরীফ পড়ো, আল্লাহ এত পরিমাণে রহমতের ফেরেশতা আমার কবরে নাজিল করে, ফেরেশতাদের চেহারার কারণে, ফেরেশতাদের কারণে আমি মা তোমার চেহারাটা খুঁজে পাই না। জোরে বলেন না? আমি মা তোমার চেহারা দেখতে পারি না, এই জন্য তুমি আগে এসে দাঁড়ায় থাকবা, আমি মা তোমাকে দেখবো, তারপর তুমি কবর জিয়ারত করা শুরু করবা। এবার মা যদি হয় আল্লাহর ওলি, সন্তানকে দেখবে কিনা? দেখবে কিনা? এই জন্য আমরা কবর জিয়ারত করব। বেশি করে আমরা কবরের সামনে দাঁড়ায় সূরা পাঠ করব। একবার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে তাওবা ইস্তিগফার পরে আমরা পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করব এই রাতে। পারবো? আমার ভাইয়েরা, এই রাত অনেক বরকতময় একটি রাত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15তম রজনী চলে আসে, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকাতকে এই রাতে মাফ করে দেন। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, তবে আল্লাহ মুশরিককে এবং হিংসুককে আমার আল্লাহ তাআলা এই রাতে মাফ করে না। সবাইকে আল্লাহ মাফ করে দেয়, মুশরিক এবং অহংকারী, হিংসুক, যারা অন্যের বালা পছন্দ করে না, অন্যের প্রশংসা শুনলে শরীরের মধ্যে আগুন জ্বলে, অন্যে বাড়ি গাড়ি করবে তার ভাল লাগে না, অন্যে ভালো পোশাক পরবে সে দেখতে পারে না, অন্যে ভালো কিছু খায় সে দেখতে পারে না, অন্যের প্রশংসা শুনলে তার শরীরের মধ্যে আগুন জ্বলে, এমন হিংসুককে আমার আল্লাহ এই রাতে মাফ করে না। অন্য হাদিসের মধ্যে আসছে যে আমার আল্লাহ এই শবে বরাতে সুদকুর, ঘুষকুর, শরাবকুর, মদকুর, যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে, হিংসুক, মুশরিক, এমন 6 ব্যক্তিকে আমার আল্লাহ এই রাতে মাফ করে না। এই জন্য যাদের ঘরে পিতামাতা আছে, আমরা এই দিন এই রাতে মায়ের হাত পা ধরে ক্ষমা চেয়ে মসজিদের মধ্যে আসব। মা যদি তোমাকে মাফ না করে, তাহলে এই রাতটি তোমার জন্য না। এই রাত্রি কি না তোমার জন্য না। তোমার বাবা যদি তোমাকে মাফ না করে,
তোমার বাবা তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, তাহলে এই রাত তোমার জন্য না। এই রাত কার জন্য না? এই জন্য আমরা এই রাতে পিতামাতার কাছে দোয়া চেয়ে মসজিদের মধ্যে আসবো। পারবো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। যখন শাবান মাসের 15তম রজনী চলে আসবে, তোমরা রাতের বেলা নামাজ পড়বে, সুবহানাল্লাহ বলেন, দিনের বেলা রোজা রাখবে, সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আল্লাহ তাআলা এই রাতে প্রথম আসমানের মধ্যে অবতীর্ণ করে বান্দাকে ডাক দিয়ে বলে, আলা আমিন মুস্তাগফিরিন লি ফাগফিরা লাহু। আছো কি কোনো ক্ষমা প্রার্থী? বান্দা আজকে ক্ষমা চাও। তুমি যত অপরাধ করেছো, যত ভুল করেছো, যত পাপাচারি করেছো, বান্দা জি তুমি যত বড় অপরাধ করে থাকো, আজকে রাতে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার যাবতীয় গুনাহগুলো মাফ করে দিব। তাহলে এই রাতে আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, তুমি মনে করতেছো তোমার মতো অপরাধী পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই, তোমার মতো বেনামাজি পৃথিবীর মধ্যে আর কেউ নাই, তোমার মতো চুগলখোর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। তোমার ধারণা মনে হয় তোমার গুনাহ আকাশের মেঘমালা পর্যন্ত জমে গেছে। তারপর আল্লাহ বলে, বান্দা শোনো, তুমি যদি অন্তরের গভীর থেকে একবার আমাকে রব বলে ডাক দাও, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যায়, যদি অন্তরের গভীর থেকে একবার আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার যাবতীয় গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য রবের কাছে মাফ চাইতে গেলে অন্তরের গভীর থেকে রবের কাছে মাফ চাইতে হবে। কি থেকে? অন্তরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তিনি বললেন, আজকে থেকে মদ পান করা হারাম, যে প্রকাশ্যে করবে আর গোপনে করবে, যদি কাউকে আমি ধরি তাকে 80টা দুর্রা দেওয়া হবে। এক যুবক সে মদের নেশা ছাড়তে পারল না, মদিনার আতিক নামক বাজার থেকে যায় 2 বোতল মদ কিনে 1 বোতল গোপনে খেয়ে আরেক বোতল কি করলো, চাদরের নিচে ঢুকাইয়া বাড়ির দিকে নিয়ে যাওয়া শুরু করলো। বাড়িতে যা গভীর রাতে খাবে। যখন সে পাহাড়ের গুহার মধ্যে আসলো, পেছন থেকে শুনে কে যেন তাকে ডাক দিল, যুবক। যুবক বলে, আমি ডাক শোনা মাত্র বুঝতে পেরেছি কণ্ঠটা মনে হয় উমরের আওয়াজ। সুবহানাল্লাহ। যুবক তাকায়া দেখে উমর দাঁড়িয়ে আছে, যুবকের হাত পায়ে কম্পন শুরু হয়ে গেছে। আজকে তো মৃত্যু ছাড়া আমার কিছু নাই, উমর আজকে আমাকে মেরে ফেলবে। উমর বলে, যুবক তোমার বগলের নিচে কি? সে বলে, হুজুর আমি তো গরম দুধ কিনেছি বাড়িতে আম্মা আব্বাকে নিয়ে খাওয়ার জন্য। উমর বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, বোতলটি একটু আমার কাছে দাও তো। যুবক চিন্তা করে, আল্লাহ আজকে তো ধরা পড়ে গেছে, আজকে নিশ্চিত মরণ। উমরে দেড়ালেছে, আজকে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। যুবক বললে, একটা হাত থেকে আর একটা হাতে একটা বস্তু স্থানান্তর করতে যতটুকু সময় লাগে, ওই সময়ের মধ্যে আমি উপরের দিকে তাকায় বললাম, রব আজকে উমর আমাকে ধরে ফেলেছে, আজকে আমি বাঁচব না। যদি তুমি আজকে আমাকে উমরের হাত থেকে বাঁচিয়ে দাও, রব আমি তোমার কসম করে বলছি, আমার জীবনে আমি আর নেশা পানি করবো না। যুবক বলে, আমি চোখ বন্ধ করে রবের কাছে দোয়া করে উমরের হাতে বোতলটা দিলাম। উমরে বলে, যুবক ঠিকই আছে, অনেক গরম দুধ লাগে। সুবহানাল্লাহ। দুধ তো অনেক গরম, যাও বাড়িতে নিয়ে যাও, মাকে নিয়ে খাও। যুবক বলে, হুজুর আল্লাহর কসম করে বলছি, এটা দুধ ছিল না, আপনার ভয়ে বলেছে এটা দুধ, এটা ছিল মদ। আপনার হাতে এই মদ আমি স্থানান্তরিত করার মাঝখানে রবকে বললাম, রব যদি আজকে উমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও, জীবনে আমি আর শরাব ধরবো না, শরাব খাবো না। উমর শুনো, আমার রব আজকে আমাকে বাঁচিয়ে দিয়েছে, উমর তোমার হাত ধরে বলতেছি, আমি জীবনে আর শরাব খাবো না। এই জন্য যুবক, তুমি যত বড় অপরাধী হও, তোমার গুনাহ যত, তুমি যদি মনে করো তোমার গুনাহ আকাশের মেঘমালা পর্যন্ত জমে গেছে, তুমি যদি নিজেকে নত করে অন্তরের গহীন থেকে যদি রবের কাছে ক্ষমা চেতে পারো, আল্লাহ মদরে দুধ বানিয়ে দিবে।
আল্লাহ তোমার দোয়া কবুল করবে। আমার রাসূল বলেন, আমার রব বান্দাকে ডাক দিয়ে বলে, আলামিন মুস্তারজিকিনলি, আছে কি কোনো রিজিক পাত্রী, রিজিক চাইবা, বাড়ি চাইবা, গাড়ি চাইবা, সুন্দর নারী চাইবা, টাকা চাইবা, ধন দৌলত চাইবা, বান্দা আছে কি চাইবা, চাও না আমার কাছে, আমি রব আজকে তোমাকে দিতে প্রস্তুত। রব আমাকে দিবে, আজকে আমি নিব না কেন? আজকে আমি নিব, আজকে চাওয়ার মতো চাবো, নেওয়ার মতো আজকে রবের কাছ থেকে আমরা নেব। আমার ভাইয়েরা, আমার রাসূল বলেছেন আলামিন মুক্তালা, আল্লাহ ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহ বলেন আলামিন মুক্তালা, আসো কি কোনো আশ্রয়কারী বান্দা, তুমি মিথ্যা মামলার আসামি হয়ে গেছো, সর্বদা শত্রু তোমাকে হত্যা করার জন্য, তোমার পিছনে শত্রু লেগে আছে, তোমার ক্ষতি করার জন্য আছো কি কোনো আশ্রয়কারী? আমি রবের কাছে আশ্রয় চাও, আমি রব তোমাকে আশ্রয় দেয়, দুনিয়ার কোনো শত্রু তোমার ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলেন আলা কাজা হাত্তা ইয়াতলুল ফাজর, আল্লাহ ফজর পর্যন্ত বান্দাকে ডাকে আর ক্ষমা করে। এই জন্য আজকে সারা রাত আমরা রবের ইবাদত করব।